হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মঙ্গলবার আর এখন সকাল 9:30 বাজে। আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এমনি সব বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে। তো আজকে সিজার স্কুল নেই, তো ওকে ও বাড়ি রয়েছে, আমি স্কুলে যাব। আসলে আজকে না মিটিং আছে স্কুলে, প্যারেন্ট টিচার মিটিং আছে আজকে। তো সেই মিটিংটা অ্যাটেন্ড করতেই যাচ্ছি। আর বাইরে যা গরম, যা রোদ, তো বাইরেতে বেরোতেই ভয় লাগছে। আসলে এরকম সময় বেরোনো হয় না, তো ওই জন্যেই। কিন্তু আজকে প্রচণ্ড রোদ আর বেশ গরম, তো যেতে তো হবেই, কিচ্ছু করার নেই। তো চলো কাজটা আগে করে আসি, তারপর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। এই সবেই বাস থেকে নামলাম। বাস থেকে নেমে এখন সল্টলেকের দিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর যা রোদ আর যা গরম, তাতে হাঁটতে বেশ একটু কষ্টই হচ্ছে। তো আমি যদি অন্য বাসে উঠতাম, মানে বাইপাসের বাসগুলোতে উঠতাম, তাহলে স্কুলের বেশ কাছাকাছি নামতে পারতাম। কিন্তু ওই বাসগুলোর জন্য আমাকে আবার বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, তারপরে বাস আবার ভিড় অবস্থায় আসতো। আসলে অফিস টাইম তো এখন মোটামুটি সব বাসগুলোতেই ভিড়, ওই বাসগুলোতে একটু বেশিই ভিড় থাকে। আর আমাকে তো সময়ের মধ্যে পৌঁছাতেই হবে, তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই হবে না। ওই জন্য আমি যা পেলাম তাতেই উঠে গেলাম, উঠে এখন হাঁটছি। আর এই যে রাস্তাগুলো দেখছো, এই রাস্তাগুলো দিয়ে না প্রচুর স্মৃতি আছে আমাদের। সেই ছোটোবেলা সিজাকে যখন এখান দিয়ে নিয়ে যেতাম, নিয়ে আসতাম, তখনও হাত ধরে ধরে আসতো। তারপরে একটুখানি রাস্তার মধ্যে গর্ত থাকলে পরে সেইখানটায় লাফ দিয়ে রাস্তা পার হতো। তারপরে বন্ধুদের হাত ধরে ধরে যেত। আর তখন তো আমি দিয়ে আসা নিয়ে আসা করতাম। তো আমাদেরও বেশ ভালো একটা গ্রুপ তৈরি হয়ে গেছিলো স্কুলে। যখন নিতে আসতাম তখন 5-7 মিনিট আগে চলে আসতাম, এসে স্কুলের সামনে দাঁড়িয়ে গল্প টল্প করতাম। তারপর ছুটি হতো, যে যার মতন আমরা নিয়ে চলে যেতাম বাচ্চাগুলোকে। আর ওই যে দূরে যেটা দেখছো, ওটাই সিজাদের স্কুল। এই দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে তো আর ভিডিও করা যাবে না। ভিতরে গেলে পারে আবার ম্যামের ঘর খুঁজতে হবে, কোন ঘরে মিটিং হচ্ছে সেই ঘরে যেতে হবে। তো চলো তাহলে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো তাহলে। তো এখন বাড়িতে চলে এসেছি, আসলে বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই। এখন প্রায় বিকালের দিকে, তখন এত গরম ছিল, এত রোদ ছিল, খুবই কষ্ট হয়ে গেছিলো। তো কোনো রকম জামা কাপড় ছেড়ে তারপরে একটু জলকে রান্নাটা করেছিলাম, কিছু একটুখানি রান্না করে গেছিলাম। আর বাকি রান্নাটা ছিল, সেটা আবার এসে করলাম। তো ওই জন্যে তখন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। এখন কিন্তু বিকাল বিকাল এই 4টে মতন, 4টে 4:30 এরকম বাজে। তো সেদিনকে না বাজার থেকে 4টে আম কিনে নিয়ে এসেছিলাম। তার মধ্যে 2টো আম খাওয়া হয়েছে, একটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। তো নরম আম তো আমিও খাই না, সিজাও খায় না। তো ভাবলাম যে এই আমটা দিয়ে আমের আইসক্রিম করে ফেলি। তো বাড়িতেই বেশ সুন্দর আইসক্রিম তৈরি করা যাবে। তো কিছুটা দুধ ছিল, সেই দুধটা বেশ ভালো করে একটুখানি জাল দিয়ে নিলাম, জাল দিয়ে একটু গাঢ় গাঢ় করে নিলাম। আর যে আমটা ছিল, ওই আমটা বেশ ভালো করে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিলাম। তো এখন ওই দুধটার সঙ্গে আমটা একটু জাল দিয়ে নিচ্ছি, জাল নিলে পরে একটা বেশ গাঢ় পেস্ট মতন হয়ে যাবে। তো তারপরে যখন আমি মিক্সিতে দেব, তখন একটা ক্রিমি ব্যাপার হয়ে যাবে পরে। তো এখন আমি এই বাটিতেই এটা বরফ হতে দেব, মানে আইসক্রিম হতে দেব। তো সারা রাত্রের জন্যে এটা আইসক্রিম হয়ে রয়েছে। এখন আমি বের করে এটা আবার আরেকবার মিক্সিতে দিয়ে দেবো। তো এখন তো অনেক শক্তই, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখো এখন প্রায় 10-15 মিনিট পরে এখন কাটছে, এখন বেশ কিছুটা পাশ দিয়ে নরম হয়ে গেছে, ভিতরে এখনও শক্তই আছে। তো এটা আমি মিক্সিতে দিয়ে যখন একটু ঘুরিয়ে নেব, তখন আবার একটা মিহি পেস্ট হয়ে যাবে। তো একটা ক্রিমি টেক্সচার হয়ে যাবে। আর আমি তো আইসক্রিমের মধ্যে ফ্রেশ ক্রিম বা মালাই সেরকম তো কোনো কিছু দিচ্ছি না। তো ওই জন্যে যখনই আমি মিক্সিতে ঘুরিয়ে নেব, তখন এই ক্রিমি যে টেক্সচারটা সেটা চলে আসবে। তো এখন ঘুরিয়ে নিই, চলো। ঘোরানোর পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে টেক্সচারটা কেমন আসে। আর এটা কিন্তু পরের দিন সকালে, মানে এটা আজকে সকালেরই কথা আজকে বলছি, এটা আমি আজকে সকালে এটা বের করলাম। তো দেখো একদম এটা মিহি একটা টেক্সচার চলে এসছে। এবার আমি যে বাটিতে এটা আইসক্রিম হতে দেবো, সেই বাটিতেই ঢেলে নেব। তো এই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর একটা ছোট্ট দেখে একটা আম ছিল, সেটা বেশ ভালো করে কুচি কুচি করে নিলাম। তো এই আমটার মধ্যে, এই আইসক্রিমের মধ্যে আমটা বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তারপরে এই বাটিতেই আমি আইসক্রিম হতে দেবো 5-6 ঘন্টার মধ্যে। আশা করি যাই জমে যাবে। কিন্তু এই 5-6 ঘন্টা পরে তো আর আইসক্রিম খাওয়া হবে না, খাওয়া হলে পরে এটা দুপুরের পরে এরকমই খাওয়া হবে। তো যাই হোক, এটা 5-6 ঘন্টার মধ্যে জমে যাবে। তো এটা আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো দেখো কত সহজে আইসক্রিম তৈরি হয়ে গেল। তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে ট্রাই করতেই পারো আইসক্রিম। আর এটা কিন্তু গন্ধ খুবই ভালো বেরোচ্ছে। আর মিষ্টিটা টেস্ট করেছিলাম, দেখলাম মিষ্টিটাও ঠিকঠাক আছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে টাটা।